কম আছে, অনেকগুলো মহিলা আছে। পিছিয়ে পিছিয়ে বলছি যে আমি স্যার কি করবো, আমি কি করবো বলেন, আমি কি করবো বলেন, আমার কেন মারতেছে? আমাদের যে চাকরি করছে 120 কারণ হচ্ছে 120 জন লোক ছাড়াই করছে, আমাদেরকে না জানায় কি কারণে ছাড়াই করছে এটা আমাদেরকে বলে নাই। যে কোনো সমস্যা হবে লোক ছাড়াই করবে, কিন্তু কেন? তাদের তো অপরাধ আছে, এটা তো আমরা জানতে পারি। তাদের যে অপরাধ এটা তো আমার জানা দরকার। হঠাৎ করে ওরা পিছন থেকে এসে আমাদের ধাক্কাধাক্কি, আমরা ফিরাইতে গেছি, আরো 2 জন আমাদের চোখের সামনে আমাদের 12:30 পরে নাইট বিল চাইতে চায়, নাইট বিল দিতে চায় না, এবং কি ঈদ বোনাস দিতে চায় না। আমরা মানে এগুলা দিয়ে আন্দোলন করি না, আমরা কোনো ভাঙচুর করি নাই। মালিকের পক্ষে আসা এই সেনাবাহিনী হলাট করে আসা আমগর অত্যাচার শুরু করছে। আমরা শুধু মালিকের সাথে কথা বলতে চাইছি না। আমরা তো আজকে সকালে শোনার পরপরই কিন্তু আমরা স্পটে এসেছি এবং আমাদের সাথে পুলিশ এবং আর্মি মিলিয়ে আমরা কিন্তু এই রাস্তাটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। শ্রমিকরা যে দাবি দিয়েছে সেই দাবি নিয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে আজকেই বসবো। আমাদের শ্রমিকদের যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে সাথে নিয়ে আমরা এটা বলবো এবং এটা আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। এবং শ্রমিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, রাস্তাতে কোনো গাড়ি ভাঙচুর করে রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করে কোনো ধরনের দাবি আসলে আদায় করা সম্ভব না। বরঞ্চ আমরা যদি টেবিলে বসে আলোচনা করি, যে কোনো দাবি আমরা আলোচনার মাধ্যমে এটি সমাধান করতে পারবো। এখন পর্যন্ত আমাদের পুলিশ এবং আর্মির তথ্য মতে আমাদের 7 থেকে 8 জন গ্রেপ্তার হয়েছে, তাদের ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে শ্রমিক ভাইদেরকে বোঝানোর চেষ্টা করেছি, ভাই আপনারা রাস্তায় নাশকতা বা ভাঙচুর করবেন না, আলোচনা টেবিলে এই জিনিসটা সমাধান সম্ভব। তো আমরা এখন যে পরিস্থিতি আপনারা দেখছেন, আমরা রাস্তাটা চালু করতে পেরেছি। শ্রমিক ভাইদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আলোচনা টেবিলে ফিরে আসেন, নাশকতা বা ভাঙচুর করবেন না, এটা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। Sarkı nasıl? Hadi.